যুব কংগ্রেসের সভাপতি হিসাবে ফের নীলকমল সাহা। প্রদেশ কংগ্রেসের ভবনের সামনে উল্লাস। পুনরায় যুব কংগ্রেসের সভাপতি হিসাবে নীলকমল সাহার নাম ঘোষণা হওয়ার পর শুক্রবার প্রদেশ কংগ্রেসের ভবনের সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন তার অনুগামীরা। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি হয়। সমর্থকেরা আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে এবং স্লোগান তুলে তাদের আনন্দ প্রকাশ করেন। প্রদেশ কংগ্রেস ভবন চত্বরে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন যুব কংগ্রেসের কর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পুনরায় নীলকমল সাহার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তার নেতৃত্ব আগামী দিনে যুব কংগ্রেস আরো সক্রিয়ভাবে জনমুখী আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা। এদের নীলকমল সাহা দলীয় নেতৃত্ব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রথমেই সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ এই জিত খালি আমার একলার প্রয়াসে না, আমাদের সবাই মিলে আমাকে যে বিশ্বাস দেখিয়েছে সেই বিশ্বাসকে আমি পুনরায় সফল করে দেখানোর চেষ্টা করব। আমাদের টোটাল 24,800-র ওপরে মেম্বারশিপ ড্রাইভ হয়েছে। জঙ্গল, পাহাড়, শহর, সমতল চারিদিক থেকে মানুষ সমর্থন করেছে এবং আমি সেই সকল মেম্বারদেরকেও যারা নতুনভাবে নিযুক্ত হয়েছে কংগ্রেস যুব কংগ্রেস দলে তাদেরকে আমি সম্মান জানাই এবং আগামী দিন যুবকদের স্বার্থে লড়াই যেন আরও বৃহত্তর স্তরে আমি নিয়ে যেতে পারি তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, বিধায়ক, সিডব্লিউসি আশিস কুমারজি এবং সুদীপ রায় বর্মনজিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, কারণ দ্বিতীয়বারের মতন আমার ওপরে ভরসা দেখিয়েছেন এবং আমি মনে করি যে আমরা যুব কংগ্রেস আরও শক্ত হয়ে আগামী দিন মানুষের স্বার্থে, যুবকদের স্বার্থে লড়াই করব। মোটামুটি আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে, কিভাবে নতুন করে? দেখুন, পরিকল্পনার থেকেও বেশি এই রাজ্যের যুবকরা হতাশ। এই রাজ্যের যুবকদের হাতে যেখানে চাকরির কাগজ হওয়া উচিত ছিল, এই ভারতীয় জনতা পার্টি আসার পরে তাদের হাতে ড্রাগস ধরিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই রাজ্যে শোনা যাচ্ছে নতুন ড্রাগস এই ভারতীয় জনতা পার্টির সরকারে আমদানি হয়েছে, সেটাকে বলছে জম্বি ড্রাগস, যে আমরা নানান জায়গায় নানান রকম ভিডিওতে দেখছি, যেটা আশঙ্কাজনক এবং এই রাজ্যের জন্য অত্যন্ত বিস্ময় একটা সময়। অতএব আমি সেই নেশার থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটি যুবককে আহ্বান জানাবো।